সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করে জমা দিয়েছিলেন বরেণ্য সঙ্গীতশিল্পী কনক চাপা। সর্বশেষ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন বিএনপি। তবে ৩৬ জনের এই তালিকায় নেই কনক চাপা। দল থেকে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার পর প্রতিক্রিয়ার বক্তব্য করে সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন এই শিল্পী। মনোনয়ন না পেলেও সৃষ্টিকর্তার প্রশংসা করেছেন তিনি। কনক চাপা বলেন, প্রিয় সারা বিশ্বের বাংলাদেশি সুধীজন, আসসালামু আলাইকুম। জীবনে যে কোনো পরিস্থিতিতে আমি আলহামদুলিল্লাহ বলি, সবই আল্লাহর ফয়সালা। সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যুদ্ধ করলাম, তখন নমিনেশন না পেয়ে আলহামদুলিল্লাহ বলেছি নির্দ্বিধায়। দলের প্রতি দীর্ঘদিনের নিষ্ঠা বিবেচনা নিয়ে মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন কনক চাপা। একই সঙ্গে দলের যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানিয়েছিলেন এই শিল্পী। এই বিষয়ে কনক চাপা বলেন, গ্রামের মানুষের প্রবল চাহিদার জন্য আবারও গেলাম সংরক্ষিত আসনের এই প্রয়াসে। সেখানেও তারা আমাকে মূল্যায়ন করলো না, তবুও বলি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে মঙ্গল রেখেছে। জীবন তো এখানেই শেষ হয়ে গেল না। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন বাছাইয়ের প্রক্রিয়ায় বিষয়ে কনক চাপা বলেন, আপনারা যেভাবে আমার সঙ্গে ছিলেন আশা করি সেভাবেই থাকবেন। আমি নিতান্তই সাদামাটা মানুষ। দল হয়তো ভেবেছে আমি ভাতের মার টাইপের মানুষ, কিন্তু আমি জানি এই দেশ আমার। গান ছাড়াও এই দেশকে দেওয়ার অনেক কিছুই বাকি আছে। দেশ ও দশের হয়ে কাজ করার ইচ্ছে প্রকাশ করে কনক চাপা বলেন, ইনশাল্লাহ আমি আছি দশের হয়ে। আর কিছু যদি নাও দিতে পারি, মরে গিয়ে মাটিতে মিশে মাটির উর্বর হতে পারবো নিশ্চয়। আমার জন্য দোয়া করবেন।